রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে, আজানের পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা, জানাজার পরে দাফনের আগে সম্মানিত মুনাজাতের বিধান কি, আজান ইকামতের আগে কোনো দোয়া আছে কিনা বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা, বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলা যাবে কিনা, ইসলামিক পোশাক কি শুধু পাঞ্জাবি জুব্বা টুপিকেই বলে, শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি কি পরা যাবে না, রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কিনা, প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে। আমি একটি মেয়ের সাথে রিলেশনশিপে জড়িত ছিলাম, যখন বুঝতে পারছি এগুলো ঠিক নয় তখন ছেড়ে দিয়ে তওবা করেছি, কিন্তু ওই মেয়ে আমাকে অনেক কিছু গিফট করেছিল, এখন এগুলো কি করব। প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে না, সেটি হারাম হবে না। টাকা জমিয়ে রাখতে হলে সেটার জন্য মা বাবার পারমিশন নেওয়া শরীয়ত এটাকে বাধ্যতামূলক করেনি। অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন, সীমা লঙ্ঘন করেন, সেটা তাদের বাড়াবাড়ি। মা বাবার সাথে বেয়াদবি না করে, মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন, তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায়ে যেন কোনো প্রকার ত্রুটি না হয়। মা বাবা ভাই বোনের জন্য যে আর্গুমেন্ট করে থাকেন, তারা যদি অভাবী হয়, পিছিয়ে পড়া থাকে, তাদেরকে সহায়তা করার ক্ষেত্রেও কোনো প্রকার পিছপা থাকা বা কার্পণ্য করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের। কিন্তু এগুলো সবগুলো ঠিকঠাক মতো করার পাশাপাশি তিনি যদি নিজের জন্য কিছু জমান, সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। এরপরে প্রশ্ন, রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কি না। রোজা রেখে আমরা এমন কোনো কাজ করবো না যেটা অনর্থক অহেতুক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি আওয়াল জাহাল ফালাইসা ইল্লাহি হাজাতান ইয়াদা তা'আমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ আচরণ, অনর্থক কাজ এগুলো পরিহার করলো না, সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো লাভ নেই। অর্থাৎ এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে। এজন্য এই রোজা রেখে গেম খেলা বা যে কোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা, এটা সিয়ামের যে আদর্শ সেটার পরিপন্থী। সিয়াম আমাদেরকে যে বার্তা দেয়, সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয়, যে মেসেজ দেয়, সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমী করব। আমরা পানাহার থেকে বিরত থাকি, অথচ পানাহারের প্রয়োজন আছে আমাদের, এখান থেকে আমরা সংযম শিখি মূলত। ঠিক একইভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে, আবার করার সুযোগও আছে, তারপর আমরা করব না, কারণ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, তারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকেন। বিধায় এখানে সংযমের পরিচয় আমাকে দিতে হবে, সিয়ামের উদ্দেশ্যই সেটা। অতএব সিয়াম রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিপন্থী কাজ করি এবং নিজের নফস যা চায় সেটাই আমরা করে ফেলি, তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম। সিয়াম বলে যা খুশি তা করা যাবে না, খেতে চাইলেও খাওয়া যাবে না, পিপাসা থাকলেও পান করা যাবে না, এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এখান থেকে। এরপরে প্রশ্ন হলো, আমি একটি মেয়ের সাথে রিলেশনশিপে জড়িত ছিলাম, যখন বুঝতে পারছি এগুলো ঠিক নয় তখন ছেড়ে দিয়ে তওবা করেছি, কিন্তু ওই মেয়ে আমাকে অনেক কিছু গিফট করেছিল, এখন এগুলো কি করব। গিফট যদি কেউ খুশি মনে করে থাকে কাউকে, তাহলে সেটা হারাম নয়, সেটা জায়েজ হবে। তবে যদি ওই জাস্ট গিফট করেছে কোনো বিনিময়ের আশা এরকমটি মনে হয়, তাহলে সেটা আপনি তাকে অফার করতে পারেন রিটার্ন করার। সে যদি রিটার্ন করতে নিতে চায় তাকে দিয়ে দিতে পারেন, বাট এমনিতে গিফট দিয়ে দিয়েছে, এটা রিটার্ন করার মতো কিছু নয়। এরকম কিছু যদি হয় তাহলে সেটা আপনি নিতে পারেন, যেমন আপনি তাকে কিছু দিলে সেটাও তার জন্য ভোগ করাটা হারাম হবে না। এরপরে প্রশ্ন হলো, আজান ইকামতের আগে কোনো দোয়া আছে কি না বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে কিনা। আজান ইকামতের আগে কোনো দোয়া নেই, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহও নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। আজান তো শুরুই হয় আল্লাহর স্মরণ দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা দিয়ে আজান শুরু হয়, যার কারণে তার আগে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাও আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দুরূদ পড়া হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আজান দেওয়া হয়। আজানের পরে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, আগে দুরূদ পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। যে ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। মন গড়া যদি আমরা করি সেটাই কিন্তু ইবাদতের মধ্যে ভেজাল এবং বেদাত হিসেবে পরিগণিত হবে। এরপরে প্রশ্ন হলো, আজানের পরে হাত তুলে দোয়া করা যাবে কি না। আজানের পরে আমরা হাত তুলে দোয়া করার বিষয়টি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে দোয়া করেছেন, কিন্তু এখানে হাত তুলেছেন এমনটি বর্ণিত নয়। একটা মূলনীতি ক্ষেত্রে আমরা জেনে রাখতে পারি, তা হলো যে জায়গায় কোনো দোয়া ফিক্সড আছে সেখানে হাত তোলার বিষয়টি সচরাচর বা সাধারণভাবে প্রমাণিত নয়। যেমন টয়লেটে ঢোকার সময় দোয়া ফিক্সড আছে, খাবার শেষ করার পর আল্লাহর কাছে আমরা প্রশংসা করি, তারপর জামা পরার সময় দোয়া ফিক্সড আছে, ঘুমানোর সময় দোয়া নির্ধারিত আছে। তো এরকম জায়গাগুলোতে যেখানে দোয়া ফিক্সড আছে সেখানে হাত তুলে দোয়া করাটা প্রমাণিত নয়। যেখানে দোয়া কবুল হয় এটুক বলা আছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো ফরম্যাটের দোয়াই একমাত্র ঠিক করে দেওয়া হয়নি, বরং আরও সাধারণভাবে আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে, সেখানে হাত তুলে দোয়া করাটাই হলো বিধিও। এটা একটা মূলনীতি। যার কারণে আজার পরে যেহেতু আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা দোয়া একটা নির্ধারিত আছে, অতএব এই নির্ধারিত দোয়াটা আমরা পড়বো, এর অর্থ বুঝে এটাই আল্লাহর কাছে প্রার্থনা হবে, এখানে হাত তোলার আলাদা করে প্রয়োজন নেই।
এর পরের প্রশ্ন হলো, ইসলামিক পোশাক কি শুধু পাঞ্জাবি, জুব্বা, টুপিকেই বলে? শার্ট, প্যান্ট, গেঞ্জি ইত্যাদি কি পরা যাবে না? ইসলামিক পোশাক বলতে আমরা মনে করি যে শার্ট, আপনার টুপি, পাঞ্জাবি, জুব্বা, এগুলো ইসলামী পোশাক। এটা এক ধরনের ভুল ধারণা আমাদের। মূলত এগুলো আরব অঞ্চলের পোশাক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামা পরেছেন, তার ধরন কি ছিল, হুবহু আজকের যে জুব্বা আমরা বলি এগুলোর মতো ছিল কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, খুব জটিল। আবার এই জুব্বা তিনি পরেছেন, জামা পরেছেন, সেই মহব্বতে, তার মহব্বতে আপনি জামা পরছেন, তার অনুসরণে জামা পড়ছেন, এরকমটি হলে আপনি সওয়াব পাবেন। কিন্তু এগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো ফজিলত এগুলোর উল্লেখ করে যায় না যে এই ফরম্যাটে করতে হবে। ইসলাম শরীয়তে পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া আছে। পুরুষ নারীর মতো, নারীর পোশাকের মতো পুরুষের মতো পোশাক পরবে না। অমুসলিমদের আপনার বিভিন্ন মার্কা বহন করে যে সমস্ত পোশাক, সেগুলো পরিধান করা যাবে না। কালারের ক্ষেত্রে পুরুষরা রেড কালারটাকে অ্যাভয়েড করে চলবেন এবং জাফরানের কালার বা কিছুটা হলুদ কালারটাকে অ্যাভয়েড করে চলবেন, পিওর আর কি, পিওর যদি লাল হলুদ হয়। এছাড়াও অন্য কালার তারা পরতে পারেন। আবার খুব বেশি টাইট, আঁটো খুব বেশি পাতলার পোশাক পরবেন না, যেটার ফলে তার শরীর দেখা যায়, চামড়া দেখা যায়, এরকম পাতলা পোশাক পরবেন না। এ হলো মূলনীতি। এর বাইরে আপনার সুনির্দিষ্ট কোনো ফর্মেতে একেবারে ফিক্স করে দেওয়া হয়নি যে এটাই আপনার পড়তে হবে, এবং এটাকে আমরা যেভাবে গুরুত্বের সাথে মনে করি যে ইসলামিক লেবাস, মূলত বিষয়টি এরকম নয়। হ্যাঁ, টুপিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, তাদের মহব্বতে আপনি পড়লে আপনি সওয়াব পাবেন। কিন্তু এটা না পড়লে যে আপনার বড় কোনো গুনাহ হয়ে যাচ্ছে, বড় কোনো ক্ষতি হয়েছে, বিষয়টা সেরকম নয়। বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলা যাবে কি না? বিয়েতে কবুলের আগে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন যে আল্লাহ শুকর, আমি কবুল করলাম, এটা বলতে পারেন। আর ইনশাআল্লাহ তো বলার যুক্তি নেই, কারণ আপনি তো কবুল করলেন বলেছেন, আপনি করবেন তা তো বলেন নেই। যদি আপনি বলেন যে আমি ইনশাআল্লাহ কবুল বলবো, তাহলে বিয়ে হবে না। এটা বললে বিয়ে হবে না, বিয়ে সংগঠিত হবে। আপনি ইনশাআল্লাহ কবুল করলাম যদি বলেন, তাহলে ইনশাআল্লাহটা মিনিংলেস হবে আর কি। ইনশাআল্লাহ তো ভবিষ্যৎকালীন ক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। আপনি তো কবুল করলাম অতীতকালীন ক্রিয়া বা বর্তমানকালীন ক্রিয়া বলেছেন, যার কারণে এখানে ইনশাআল্লাহ নয়, এখানে হবে আলহামদুলিল্লাহ। এটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। জানাজার পরে দাফনের আগে সম্মানিত মোনাজাতের বিধান কি? জানাজার আগে, লাশের জানাজার আগে কিংবা জানাজার পরে আপনার কোনো দোয়া নেই। জানাজাটাই তো দোয়া, অতএব তারপরে আর কোনো দোয়া করার কোনো বিধান নেই। জানাজা মানে কি? জানাজা মানে মুর্দার জন্য দোয়া করছেন, আল্লাহ মাহফিল হাইয়ির রহমানিতিনা, আল্লাহ ব্যক্তিকে আপনি মাফ করেন, আল্লাহ মাহফুল্লাহু ওয়ারহামহু, আল্লাহ ব্যক্তিকে মাফ করেন, আমাদের জীবিত মৃতদেরকে মাফ করেন, আপনি তো দোয়া করছেন। এরপর আবার সালাম ফিরে আবার কিসের দোয়া? অতএব জানাজাটাই তো দোয়া, তারপর আর কোনো দোয়া বিধিবদ্ধ নয়। জানাজার পর দোয়া অনেক এলাকাতে পড়া হয়ে থাকে, সেটিকে যদি জানাজার অংশ কিংবা আপনার এটাকে যদি কেউ সিস্টেম বানিয়ে রাখেন এবং এটাকে আপনার মুর্দার প্রতি আমাদের করণীয় অংশ মনে করেন, তাহলে সেই বিদআত হবে। তবে দাফন করার পর, কবর দেওয়ার পর কেবলামুখী হয়ে কবরবাসীকে, যাকে কবর করা হলো, সে তার ইমানের উপরে যিনি অটল থাকতে পারেন তার সওয়াল জবাবের মধ্যে, এই জন্য তার কাছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করা যেতে পারে। সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসাইউলাহু তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে এখন দাফন করার পর, এবং তার ইমানের পরে যেন তিনি অটল থাকেন সওয়াল জবাবে, এর জন্য আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে কি রোজা হবে? না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো শক্তি তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।